তোমরা যারা ল পড়ছো, অর্থাৎ যারা ফার্স্ট জেনারেশন লয়ার, অর্থাৎ যাদের বাড়িতে বাবা, মা, কাকা, জ্যাঠা, দাদু কেউ কোনোদিন ল পড়েনি বা ল পেশায় ছিল না, অর্থাৎ আইনের পেশায় যারা প্রথম প্রজন্ম, যাদের বাড়িতে এবং বংশে প্রথম আইন নিয়ে পড়াশোনা করছো, যারা তোমরা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে যারা আইনের পেশাকে ভালোবেসে প্রথমবারের জন্য পরিবারে লয়ে নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ যারা ল গ্রাজুয়েট হতে চাও, ল পড়তে চাও বা আইনের পেশাকে ভালোবেসে এলএলবি করছো বা এলএলএম করছো, কিন্তু তোমাদের যাদের বাড়িতে বাবা, কাকা, জ্যাঠা, মামা, পিসি, কাকা, মা, দাদু কেউ নেই, তুমি প্রথম লয়ার, আইনজীবী, তাদের জন্য কিন্তু একটা খুব সমস্যা হয় যে আইন পাশ করার পরে, অর্থাৎ এলএলবি পাশ করলে বা এলএলএম পাশ করলে তারপরে কি করবে? তুমি যে কোর্টে প্র্যাকটিস করবে, তোমাকে তো প্রথমে ইন্টার্ন করতে হবে 5 বছর 7 বছর। এবারে ইন্টার্ন করার সময় সেরকম বিশেষ পয়সা কড়ি পাবে না। এবারে এই ইন্টার্ন করবার সময় অনেক সময় সিনিয়ররা তার সুযোগের সদ্ব্যবহার করে, তোমাদের দিয়ে বেগার খাটিয়ে নেয়, তোমাদের প্রায় পিয়নে পরিবর্তন করে, পিয়ন পোস্টে পিয়ন হিসেবে তোমাদের ট্রিটমেন্ট করে। এই চিঠিটা এই কোর্ট থেকে ওই কোর্ট নিয়ে যাও, এখান থেকে ওখান নিয়ে যাও, এই দলিলটা নিয়ে যাও, এই কাগজটা নিয়ে যাও, অফিস বেয়ারারের কাজ করতে দেয়। তোমরা যারা অলরেডি ল পাস করেছো, এলএলবি পাস করেছো বা ল গ্রাজুয়েট হয়েছো বা এলএলএম পাস করেছো, তারা যারা ইন্টার্ন করছো, তারা কিন্তু এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছো যে তোমরা যখন সিনিয়রের কাছে প্র্যাকটিস করছো, তখন সিনিয়র কিন্তু তোমাদের প্রায় অফিস বেয়ারার বা পিয়নে রূপান্তরিত করে দিয়েছে। তাহলে তোমরা যারা ফার্স্ট জেনারেশন লয়ার, তারা কি করে নিজের পায়ে দাঁড়াবে বা নিজে আয় করবে? তার কারণ হচ্ছে, তুমি ফার্স্ট জেনারেশন লয়ার, যদি তোমার বাবা, কাকা, মামা, মা, দাদু কেউ লয়ের প্রফেশনে থাকতো, তাহলে তার একটা ক্লায়েন্ট বেস থাকতো। অর্থাৎ যদি তোমার বাবা লয়ার হন, তার 500,000 যদি ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্টটা তাদের সমস্যা নিয়ে তোমার কাছে আসতো, বা তোমার বাবা, ঠাকুরদা, বাবা, দাদু, দিদা বা মা, কাকা, জ্যাঠা কেউ যদি লয়ে আইনজীবী হয়ে ল প্র্যাকটিস করতো, তাহলে কি হতো না, তোমার ক্ষেত্রে যেটা সুবিধে হতো, তুমি সেই বাবা, কাকা, মামা, জ্যাঠা, দাদুর যে ক্লায়েন্ট, অর্থাৎ যে তোমার যারা ক্লায়েন্ট, তাদের যে একটা ডেটাবেস, সেটা পেতে, এবং তোমার দাদুর পরিচয় তোমার কাছে, বা তোমার বাবার পরিচয়, বা তোমার মায়ের পরিচয় বা মামার পরিচয় তোমার কাছে সবাই আসতো কেস নিয়ে বা তাদের সমস্যা নিয়ে, তুমি তাদের হয়ে মামলা লড়তে এবং নিজের স্বাধীনভাবে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে। কিন্তু যখন তোমার কাছে কোনো ডেটাবেস নেই, অর্থাৎ তোমার পরিবারে তুমি প্রথম লয়ার, তোমার পরিবারে তুমি প্রথম আইনজীবী, তখন তুমি ক্লায়েন্ট পাবে কোথা থেকে? কে তোমাকে ভরসা করে মামলা দেবে? কেন দেবে? বাজারে কি আইনজীবী কম পড়েছে? না বাজারে আইনজীবী কম রয়েছে? না অভিজ্ঞ আইনজীবী কম রয়েছে? না সিনিয়র আইনজীবী কম রয়েছে? তারা যারা সমস্যায় পড়বে, তারা প্রথমে অভিজ্ঞ সিনিয়র আইনজীবীর কাছে যাবে, বা যাদের বাবা, কাকা, মামা, জ্যাঠা, দাদুরা বড় বড় আইনজীবী, তাদের যারা বংশ উত্তরাধিকারী, তাদের যারা এখন ল প্র্যাকটিস করছে, তাদের কাছেই তাদের ক্লায়েন্ট গুলো রেফার হবে। তাহলে তোমার নামটা বা তোমার খ্যাতিটা, তোমার যশটা আসবে কোথা থেকে? তোমাকে সেক্ষেত্রে 5-7 বছর কি 10 বছরও লাগতে পারে তোমাকে চাপরাশি, অফিস বিয়ারার, পিয়ন হয়ে কোন সিনিয়র লয়ারের কাছে থাকতে হবে। এবার সিনিয়র লয়ার তোমাকে কখনোই তার ক্লায়েন্ট দেবে না, কারণ কেউ কারোর নিজের আয়ের উৎস অন্যকে চালান করবে না।
বড় আইনজীবী তার ছেলেকে দেবে, বড় আইনজীবী তার নাতিকে, ভাগনাকে, তার ভাইপো ভাইজিকে দেবে, ভাগনাকে দেবে। তোমাকে কেন দেবে? তোমাকে তো কেউ দেবে না। অতএব তুমি কিন্তু যদি প্রথম জেনারেশন, তোমার পরিবারে প্রথম লয়ার হও, তাহলে কিন্তু তোমার সমস্যা অনেক। তোমাকে কোনো সিনিয়র আইনজীবী অফিস বেয়ারার পিয়ন করা ছাড়া আর তোমাকে দিয়ে বেগার খাটানো ছাড়া অন্য কোনো কাজ শেখাবে না, এবং তাদের কোনো ক্লায়েন্টও তোমাকে দেবে না। এতে কি হবে? তোমার 21, 22, 23 বছরে পাস করবে, তারপরে 5 বছর 10 বছর তোমাকে বেগার খাটতে হবে সিনিয়র লয়ারের খিদমত, এবং সিনিয়র লয়ারের কাছে খাটতে খাটতেও তুমি তাদের মন জোগাতে পারবে না, তাদের লয়ারের ক্লায়েন্ট গুলো তোমাকে দেবে না। তাহলে তুমি করবেটা কি? যেটা করবে সেটা হচ্ছে ল পাস করার পরে পরেই যদি পরিবারে তুমি প্রথম আইনজীবী লয়ার ল পাস করা স্টুডেন্ট হও, হয় কলেজে পড়তে পড়তেই যে সমস্ত ল অফিসারের, কেন্দ্রীয় সরকারের ল অফিসারের চাকরি হয় তার জন্য প্রস্তুতি নেবে, বা লয়ের যেগুলো কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি চাকরি হয় তার জন্য প্রস্তুতি নেবে, বা নিজেকে কর্পোরেট লয়ের জন্য যোগ্য করে তুলবে, বা তুমি জুডিশিয়ারির জন্য নিজেকে তৈরি করতে পারো। হয় তুমি ভবিষ্যতে জাজ হবার জন্য জুডিশিয়াল, তুমি পড়াশোনায় ভালো, তুমি মেরিটোরিয়াস স্টুডেন্ট, কিন্তু তোমাকে কেউ মামলা দেবে কেন? কারণ তোমার যশ, খ্যাতি, প্রতিপত্তি, তোমার কোনো ব্যাক এন্ড এক্সপিরিয়েন্স নেই, তোমার মামলা জেতার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে তোমাকে তো কেউ মামলা দেবে না। মামলা দেবে যারা অভিজ্ঞ, সিনিয়র, প্রথিতযশা এবং স্ট্যাবলিশ লয়ার, এবং দরকারে তারা তাদের ছেলে, নাতি, পুতি, ভাগনা, ভাইজি, ভাইপোকে দেবে। কিন্তু তুমি যখন একজন ফ্রেশ ল গ্রাজুয়েট, ল পাস করে তুমি কোন সিনিয়র লয়ারের আন্ডারে কাজ করছো, তখন তুমি তার খিদমত খাটছো, তুমি তার তখন অফিস বেয়ারের কাজ করছো, পিয়নের কাজ করছো, তখন তারা তোমাকে না তো ক্লায়েন্ট দেবে, তার আয়ের উৎস দেবে না, এবং তারাও চাইবে না যে তুমি তার কম্পিটিটর হয়ে ওঠো। অতএব তারা তোমাকে ডাউন করেই রাখার চেষ্টা করবে। অতএব সেই জায়গা থেকে কোন সিনিয়র লয়ারের কাছে নিজের মূল্যবান 10 বছর 5 বছর নষ্ট করার থেকে ওই 5 বছর কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি এবং বিভিন্ন রাজ্য সরকারি যে সমস্ত ল অফিসারের বা পাবলিক প্রসিকিউটরের পরীক্ষা হয়, সেই সমস্ত পাবলিক প্রসিকিউটরের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো, নিজেকে প্রস্তুত করো, সেই সমস্ত পরীক্ষার জন্য নিজেকে এত সুন্দরভাবে রেডি করো যে তুমি ল গ্রাজুয়েট হওয়ার সাথে সাথে যেন তুমি পাবলিক প্রসিকিউটর হোক বা ল অফিসার হোক বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যে সমস্ত ল অফিসারের চাকরি হয় সেগুলো পেয়ে যাও। আর যদি একান্ত তোমার মনে হয় যে না, আমার স্বপ্ন আরো বড়, আমি জাজ হব, আগামী দিনে ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমের পার্ট হব এবং সেখানে আমি জাজ হিসেবে নিজেকে দেখতে চাই, তাহলে ল কলেজগুলোতে ভর্তি হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাকে জুডিশিয়ালের পড়াশোনা শুরু করতে হবে। কারণ তোমরা দেখছো জুডিশিয়ালের জন্য কলেজের পড়া যে এনাফ নয়, কলেজে যা পড়াশোনা হয় সেটা পর্যাপ্ত নয়, সেই অবজারভেশনটা সুপ্রিম কোর্ট থেকেও আসছে যে কলেজগুলোতে পড়লেই তারা সবকিছু শিখছে না। অর্থাৎ যেটা বলার সেটা হচ্ছে তোমরা কলেজে যেটা পড়াশোনা করছো সেই পড়াশোনাটা করছো পুঁথিগত, এবং পড়াশোনাটা করছো সাজেস্টিভ প্রিভিয়াস ইয়ার নোটস এবং সাজেস্টিভ কোশ্চেনের উপর ভর করে তোমরা ল গ্রাজুয়েট বা এলএলএম পাস করছো। কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রত্যেকের সবকটা লয়ের বেয়ার অ্যাক্ট পর্যন্ত মুখস্থ নেই বা জানো না, বা লয়ের খুঁটিনাটি জানো না, জাজমেন্ট জানো না। তোমরা না তো লয়ের যে রিসেন্ট জাজমেন্ট বা প্রিভিয়াস জাজমেন্ট সেগুলো জানো না, লয়ের বেয়ার অ্যাক্ট গুলো তোমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে ফুটিয়ে পড়ানো হয় না, তোমরা মুখস্থও করো না এবং তোমরা মনেও রাখো না, এবং বেয়ার অ্যাক্ট গুলো না জানার জন্য তোমাদের অজ্ঞতা থেকে যায়। এবং তোমরা কলেজে যে পড়াশোনাটা করছো সেই পড়াশোনাটা হচ্ছে শুধুমাত্র সাজেস্টিভ নোটস বেসড এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে তোমরা কোন রকমে ল গ্রাজুয়েট বা এলএলবি পাস করছো বা এলএলএম পাস করছো।
কিন্তু এলএলবি এলএলএম পাস করে কলেজ থেকে তোমরা অসম্পূর্ণ থাকছো, সুপ্রিম কোর্টের অবজারভেশনে এসছে। এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমিডিয়েটলি নিজেকে তৈরি করতে হবে এমন ভাবে যে যেন আগামী দিনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হবে সেগুলো যেন তোমরা সফল হতে পারো। এবং শুধু সেই পরীক্ষাগুলো নয়, যদি তোমরা জুডিশিয়ারি অর্থাৎ সিভিল জাজের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ আমাদের জুডিশিয়াল সার্ভিস, সেই জুডিশিয়াল সার্ভিসের জন্য নিজেকে তৈরি করতে পারো, বা সুপ্রিম কোর্টের AORO এর জন্য তৈরি করতে পারো। অর্থাৎ তুমি যদি ফার্স্ট জেনারেশন লয়ার হও, বংশের প্রথম লয়ার হও, পরিবারের প্রথম আইনজীবী হও, পরিবারের প্রথম তুমি ল নিয়ে পড়াশোনা করছো এবং পরিবারের ফ্যামিলিতে তুমি ছাড়া তোমার ডান দিক বাঁ দিক সামনে পেছনে আর কেউ নেই, অর্থাৎ তোমার বাবা মা কাকা জ্যাঠা খুড়ো মামা দাদু কেউ লয়ার নয়, তোমার বংশে কেউ দূর দূর পর্যন্ত ল নিয়ে পড়াশোনা করেনি, অর্থাৎ তোমার না বাবা লয়ার, না মা লয়ার, না কাকা লয়ার, না মামা লয়ার, না জ্যাঠা লয়ার, না দাদু লয়ার, অথচ তুমি ল নিয়ে পড়াশোনা করেছো। সেক্ষেত্রে তুমি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে অ্যাজ আ অ্যাডভোকেট বা অ্যাজ আ লয়ার তোমার কিন্তু কালঘাম ছুটবে, কারণ সিনিয়ররা তোমাকে জায়গা দেবে না, সিনিয়ররা তোমাকে কিন্তু জায়গা করে দেবে না, রোজগারের ক্লায়েন্টও দেবে না। তোমার বাবা কাকা জ্যাঠা মামা বা দাদু যদি লয়ার হতো, তাদের যে একটা বিরাট ডেটাবেস ক্লায়েন্টের, সেই ডেটাবেসটা যদি তুমি পেতে তাহলে তুমি অনেক মক্কেল পেতে। কিন্তু তুমি মক্কেল পাবে না যদি তোমার বংশে আর কেউ লয়ার বা অ্যাডভোকেট না থাকে। তুমি প্রথম যখন ল পাস করেছো, ল গ্রাজুয়েট হয়েছো, ল গ্রাজুয়েট হয়ে তুমি কোর্টে প্র্যাকটিস করছো, তোমার কাছে কে মামলা নিয়ে যাবে? তুমি হারবে না জিতবে, তোমার কোনো অভিজ্ঞতা নেই, তোমার কোনো নাম যশ খ্যাতি নেই, তোমাকে কেউ চেনে না, তোমার পিছনে সামনে কোনো ভালো লয়ার নেই, অথবা তোমাকে কেউ মামলা দেবে না, ভরসা করে কেউ তোমাকে মামলা দেবে না, অথবা তুমি মামলা পাবে না। এবার তুমি যে সিনিয়রের আন্ডারে প্র্যাকটিস করবে, সেই সিনিয়র তোমাকে চাইবে না যে তার খদ্দের গুলো তুমি নিয়ে নাও, অর্থাৎ তার মক্কেল গুলো তুমি নিয়ে নাও, অতএব তার মক্কেল গুলো সে ছাড়বে না, তার মক্কেল গুলো সে তোমাকে হ্যান্ড ওভার দেবে না, এবং সে চাইবে না তার আয়ের উৎসটা তুমি নিয়ে নাও বা তুমি তার কম্পিটিটর হয়ে যাও। অতএব তুমি কিন্তু 10 বছর বসে বসে বেগার খাটবে, খিদমত খাটবে, তার অফিস বেয়ারার হবে বা তার পিয়ন হবে, আলটিমেটলি তুমি জীবনে কিছু করতে পারবে না। অতএব যারা পরিবারে প্রথম আইনজীবী, যাদের পরিবারে প্রথম আইনজীবী এবং তুমি যদি সে হও, তাহলে কলেজে পড়তে পড়তে কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি এবং আধা সরকারি LIC বলো, ব্যাংক বলো, রেল বলো, বা তুমি বিভিন্ন কোল মাইনিং বলো বা পেট্রোলিয়াম বলো, বা রাজ্য সরকার কেন্দ্র সরকার স্বশাসিত বলো, বা কেন্দ্রীয় রাজ্য সরকারের নিজস্ব পাবলিক প্রসিকিউটর বলো, বা ল অফিসার বলো, আধা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানে নেয়, সেগুলোর যে পরীক্ষা হয় তার প্রস্তুতি নেওয়া শুরু করো এবং নিজেকে দক্ষ করে তোলো, নিজেকে এতটা তৈরি করো সুন্দর করে যে যেন তুমি ল গ্রাজুয়েট হয়ে, ফার্স্ট জেনারেশন ল গ্রাজুয়েট হয়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে হয় LIC তে, নয় রেলে, নয় ব্যাংকে, নয় পেট্রোলিয়াম মিনিস্ট্রিতে, বা সরকারি কেন্দ্রীয় রাজ্য যে কোনো না যে কোনো সরকারি পোস্টে, বা তুমি পাবলিক প্রসিকিউটর হিসেবে চাকরিটা বিধিয়ে দিতে পারো, মানে চাকরিটা ক্র্যাক করতে পারো, তার জন্য প্রস্তুতি নিতে পারো। আদারওয়াইজ তোমার যেটা সামনে খোলা আছে সেটা হচ্ছে তুমি জুডিশিয়ারির জন্য কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে রেডি হতে পারো। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে রেডি হতে হবে এই জন্য বলছি, কারণ তোমাদের কলেজগুলোতে সেরকম ভাবে পড়াশোনা হয় না, তোমাদের কলেজগুলোতে জাস্ট সাজেস্টিভ পড়াশোনা হয় এবং তোমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলসে পড়ায় না। প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন আনসার মুখস্থ করো, কিছু সাজেস্টিভ নোট মুখস্থ করো, তার ভরসাতেই তোমরা মোটামুটি LLB LLM পাস করে যাও, এবং সেই জ্ঞান বা পাণ্ডিত্য দিয়ে কিন্তু তোমাদের পক্ষে সম্ভব নয় যে তোমরা আগামী দিনে এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলোকে ক্লিয়ার করবে। অতএব যারা পরিবারের প্রথম ফার্স্ট জেনারেশন লয়ার
তাদের যেটা উচিত সেটা হচ্ছে ল পড়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি সমস্ত লয়ের যে পরীক্ষাগুলো হয় প্রতিযোগিতামূলক ল ওরিয়েন্টেড, সেই পরীক্ষাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করা এবং সাথে সাথে নিজেকে জুডিশিয়াল সার্ভিসের জন্য রেডি করা। সেই ক্ষেত্রে তুমি যদি ল গ্রাজুয়েট হওয়ার সাথে সাথে রেডি করো, তোমার 3 বছরে তুমি আরো বেশি বা 5 বছরে আরো বেশি অভিজ্ঞ হয়ে যাবে এবং তারপরেও যদি 1-2 বছর লাগে কিন্তু তুমি হয় আগামী দিনে জুডিশিয়াল সার্ভিস ক্র্যাক করতে পারবে বা ল অফিসার ক্র্যাক করতে পারবে, পাবলিক প্রসিকিউটর ক্র্যাক করতে পারবে বা তুমি এআরও ক্র্যাক করতে পারবে বা তুমি আধা সরকারি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পদে ল অফিসারের রিক্রুটমেন্ট নিয়োগ হয় সেগুলোর জন্য তৈরি করে তুমি দেখবে 80-90 হাজার কি 1 লাখ টাকা মাইনের যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের ল অফিসারের চাকরি বা এলআইসি, রেল, ব্যাংক, কোল, মাইনিং, পেট্রোলিয়ামে যে সমস্ত ল অফিসারের নিয়োগ হয় সেখানে তুমি নিজেকে যুক্ত করতে পেরেছো এবং শুধু যুক্ত করতেই পারোনি, লক্ষাধিক টাকা বেতন পাচ্ছ এবং তোমার কেরিয়ারটা সেটেল হয়ে গেছে। তোমাকে ওই সিনিয়রের হয়ে খিদমত খাটতে হবে না, বেগার খাটতে হবে না, তার হয়ে পিয়নগিরি করতে হবে না, তার হয়ে অফিস বেয়ারের কাজ করতে হবে না। ফার্স্ট জেনারেশন লয়ার হিসেবে নিজেকে এস্টাবলিশ করার থেকে কেন্দ্রীয় সরকারি চাকরি বা রাজ্য সরকারি চাকরি, ল অফিসারের চাকরি, পাবলিক প্রসিকিউটরের চাকরির জন্য চেষ্টা করো। তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের সঙ্গে যোগাযোগ করলে তোমাকে রেল, ব্যাংক, কোল, মাইনিং, পেট্রোলিয়াম এছাড়াও যে নবরত্ন কোম্পানিগুলো রয়েছে বা কর্পোরেটে তোমাকে একটা কেরিয়ার ভালো তৈরি করে দেবার জন্য, ভালো মোটা বেতনের চাকরি পাওয়ার জন্য আমরা গ্রুম করে দেবো, আমরা তোমাকে রেডি করে দেবো। কলেজের ডিগ্রি দিয়ে কিন্তু তুমি এগুলো পাবে না। এলএলবি ডিগ্রি করে তুমি এই চাকরির পরীক্ষাগুলোতেও পাস করতে পারবে না আর কর্পোরেট সেক্টরেও তুমি এটে উঠতে পারবে না, কারণ তোমাকে সেখানে ফাইন টিউনিং করতে হবে, গ্রুমিং করতে হবে। সেই গ্রুমিংটা আমরা করে দেবো, সেই ফাইন টিউনিংটা আমরা করে দেবো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলে তুমি জুডিশিয়াল পর্যন্ত পৌঁছে যাবে এবং জুডিশিয়ালের পরীক্ষাটাও তুমি পাস করতে পারবে। সেই জন্য তুমি যদি চাও যে তুমি ফার্স্ট জেনারেশন লয়ার, পরিবারের প্রথম লয়ার তুমি, সেক্ষেত্রে তোমাকে আমরা জুডিশিয়ালের জন্য রেডি করে দেবো। সেক্ষেত্রে তোমাকে আমরা জুডিশিয়ালের সাথে সাথে রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি যে কোনো ল অফিসারের বা পাবলিক প্রসিকিউটরের যে পরীক্ষাগুলো হয় তার জন্য তৈরি করে দেব এবং তোমার যে বেকার সময়টা তুমি সিনিয়রের কাছে প্র্যাকটিস করে কাটাবে সেই সময়টা তোমার ওয়েস্টেজ না করে তুমি যদি নিজেকে এই কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সরকারি পদে যে ল অফিসারের নিয়োগ হয় তার জন্য তৈরি করো, তোমার কিন্তু আখেরে লাভ হবে এবং আখেরে তুমি কিন্তু তাড়াতাড়ি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের চাকরিটা পেয়ে যাবে। লক্ষাধিক টাকার চাকরি হয় এখানে। এবং যদি তোমার মনে হয় যে না তুমি জাজ হবে, জুডিশিয়াল ক্র্যাক করবে, জুডিশিয়াল সার্ভিসের জন্য তুমি আমাদের কাছে প্রিপারেশন নিতে পারো এবং তুমি জুডিশিয়াল সার্ভিসে আমাদের কাছে প্রিপারেশন নেওয়ার মাধ্যমে তোমার যে স্বপ্ন সেটা সত্যি করতে পারো। আগামী দিনে তুমি জাজ হতে পারো, আগামী দিনে তুমি জাজ থেকে হায়ার জুডিশিয়াল দিয়ে তুমি হাইকোর্টেরও জাজ হতে পারো এবং তুমি সিভিল কোর্টেরও জাজ হতে পারো। তো তুমি যদি চাও যে তুমি পরিবারের প্রথম আইনজীবী, তোমার পরিবারে সামনে পেছনে ডান দিকে বাঁ দিকে কেউ নেই, তোমার বংশে কেউ বাবা, কাকা, মামা, জ্যাঠা, দাদু কেউ লয়ার নয়, তুমি ল পেশায় দাঁড়াতে পারবে না, তার কারণ তোমাকে কেউ মামলা দেবে না, তুমি মামলা পাবে না এবং মামলা তোমাকে ভরসা করে কেউ দেবে না। আর সিনিয়র লয়াররা তোমাকে জায়গা ছেড়ে দেবে না, সিনিয়র লয়াররা তোমাকে মাটি ছেড়ে দেবে না। অতএব সেই জায়গা থেকে যদি তোমরা ল পড়ার সাথে সাথে, এলএলবি পড়ার সাথে সাথে বা এলএলএম পড়ার সাথে সাথে তোমরা যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের ল অফিসারের চাকরির পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বা যদি তোমরা জজ হবার জন্য জুডিশিয়াল সার্ভিস ক্র্যাক করতে চাও
তাহলে জুডিশিয়াল সার্ভিসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমরা তোমাকে গ্রুমিং করে দেবো, হয় রাজ্য সরকার নয় কেন্দ্র সরকারের লক্ষাধিক টাকার বেতনে যে ল অফিসারের পোস্ট গুলো আছে, সেখানে যে নিয়োগ হয়, রিক্রুটমেন্ট হয়, সেখানে আমরা তোমাকে তৈরি করে দেবো, গ্রুমিং করে দেবো। এছাড়াও তোমাকে আমরা প্রাইভেটে যদি তোমরা কর্পোরেট সেক্টরে নিজেকে যেতে চাও, তার জন্য গ্রুমিং করা, ফাইন পলিশ করা এবং ফাইন তোমাকে একজন কর্পোরেট লয়ার হিসেবে রেডি করে আমরা কিন্তু তোমাকে সেখানে পোস্টিং বা তোমাকে সেখানে আমরা জয়েনিং করাবো। অতএব সেক্ষেত্রে তুমি যদি চাও যে ফার্স্ট জেনারেশন লয়ার, তোমার লয়ের কেরিয়ার, তোমার লয়ের ভবিষ্যৎ এবং তোমার আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এবং উচ্চ বেতন, উচ্চ আয় করতে চাও এবং স্বপ্নকে সত্যি করতে চাও এবং নিজের ডিগ্রিটার সঙ্গে জাস্টিস করতে চাও এবং ডিগ্রিটা যে তুমি অর্জন করেছো সেই ডিগ্রির বেসিসে তুমি লক্ষাধিক টাকা উপার্জন করতে চাও, রোজগার করতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তোমাকে কর্পোরেট লয়ার, কর্পোরেট ল বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্ট আন্ডারটেকিং, এলআইসি, রেল, ব্যাংক এর মতন বিভিন্ন সংস্থায় ল অফিসারের যে নিয়োগ হয় সেইগুলোর জন্য তোমাকে আমরা প্রস্তুত করে দেবো এবং তোমাকে জুডিশিয়ালের জন্য রেডি করে দেবো এবং তুমি আগামী দিনে ভারতবর্ষে নামি দামি জাজ হিসেবে নিজের পরিচয় খুঁজে পাবে। অতএব যদি জাজ হবার স্বপ্ন থাকে, জাজ হতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করো। বা রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি বা আধা সরকারি নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় লক্ষাধিক টাকার ল অফিসারের বেতনের চাকরি চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা তোমাকে তৈরি করব, প্রস্তুত করব, যাতে ওই সমস্ত পরীক্ষা তুমি ক্লিয়ার করতে পারো এবং সসম্মানে তুমি সেখানে চাকরি করতে পারো। বেকার সিনিয়রদের কাছে গিয়ে 8-10 বছর ওই বেকার খেটে, খিদমত খেটে আর অফিস বেয়ারার, টি বয় আর পিয়ন হয়ে জীবন যদি বরবাদ করতে না চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমার উজ্জ্বল ভবিষ্যতের কারিগর হিসেবে আমরা তোমাকে জীবনে সুপ্রতিষ্ঠিত করে দেব। আমাদের সঙ্গে এসে একবার সামনাসামনি দেখা করে কথা বলে তারপর সিদ্ধান্ত নাও। কেমন? ওকে, টাটা।